আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই 2026-এর আজকে হচ্ছে গণিতে 59 নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো 59 নাম্বার পৃষ্ঠায় শুরুতে একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমাদেরকে যেটি বলছে যে এটা দেখো, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। ঠিক আছে? যেমন 1/5 ঠিক আছে? এবং 5 বাই হচ্ছে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তো এখানে এত মিটার এবং 5/4 মিটারের দৈর্ঘ্যর দুটি ফিতা একত্রে কত মিটার, এটা বের করতে হবে। তো এখানে আমরা হচ্ছে দুইভাবে অঙ্কটা করতে পারি। ঠিক আছে? কীরকমভাবে আমি দেখাচ্ছি। এখানে দেখো, এখানে একটা নিয়ম, রাকিব হিসাব করছে একভাবে আর তুলি হিসাব করছে আরেকভাবে। ঠিক আছে? তো এখানটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের। তো দেখো, রাকিব কীভাবে সে হিসাব করছে। তো এখানে আমরা কি যেভাবে করতে পারি, দেখো, এর নিচে 5 মানে হরের 5 এবং এখানে নিচে 5। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের, অর্থাৎ এখানে হরের যে লসাগু সেটা কিন্তু 5ই হবে। ঠিক আছে? তুমি যদি 5 এবং 5-এর যে লসাগু বের করতে চাও, 5ই হবে। তো এখানে আমরা যেটি করছি সেটা হচ্ছে যে আ এখানে 5ই নিয়েছি এবং এখানে ওই 5 নেওয়ার পর 5কে ভাগ করেছি, ৫ অক্কে ৫, এবং তারপর দেখো উপরের 2কে যদি আমরা এটা গুণ করি, 2 হবে, 2 এক্কে 2। আবার এই 5 দ্বারা 5কে ভাগ করেছি, তাহলে ৫ অক্কে ৫ ১ হয়। ওই 1কে আবার 4কে গুণ করেছি, 4 অক্কে 4 হয়। ঠিক আছে? এবার দেখো, এখানে 2 এবং হচ্ছে আমরা 4 কে যদি যোগ করি তাহলে কত হয়? এই গ্যাপের মধ্যে লিখবা হচ্ছে 6। ঠিক আছে? এবার দেখো, এখানে ১, ঠিক আছে? তো ১ তারপরে যোগ আবার ১ দিয়েছি। কেন দিয়েছি? কেননা এখানেও কিন্তু পাশাপাশি আমাদের একটা মনে, মনে ১ আছে। ঠিক আছে? ওই ১ এবং বাকি যা আছে তাই। ঠিক আছে? 5/১ এবং আমরা আ সমান 5/১। তো এখানে এই ১, ১, ২, তাহলে ২ 5/১ হবে। ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে মূলত আনসার। এটা একটা নিয়ম। আর সেকেন্ডটা সবচেয়ে সহজ। সেকেন্ডটা তুমি হচ্ছে এভাবে করতে পারো। এটা আরও সহজ। সেটা কীরকম? তুমি যেটা করতে পারো, দেখো খেয়াল করো। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে না? এটাকে তুমি কি করবা? প্রথমে হচ্ছে তুমি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবা। কীরকম? ৫ দিয়ে তুমি কি হচ্ছে ১কে গুণ করো। তাহলে ৫ অক্কে ৫, ৫ হচ্ছে। ৫ দিয়ে ১কে গুণ করলে ৫ অক্কে ৫ এবং ওই ৫ আর ২ যোগ করলে হয় ৭। তার মানে তুমি ওখানে ৭ লিখে দাও। তাহলে কিন্তু আমাদের এটা যেরকম, এটাও কিন্তু একই রকম হয়ে গেল। এবার দেখো, এবার করতে সহজ, এবং ৫ এবং ৫-এর তুমি হচ্ছে লসাগু বের করো। তো ২টা ৫ থেকে একটা ৫ লসাগু। এবার দেখো ৭ এবং ৪ হচ্ছে যোগ করো ১১। তো এই গড়ে হচ্ছে তুমি ১১ লিখবা। ঠিক আছে? এবার দেখো, এই ১১কে আমরা ভেঙে কীভাবে লিখতে পারি? এই দেখো, ৫ দুগুণে ১০ আর ১ যোগ করলে ১১। তার মানে উপরে ১১ আর নিচে ৫। ঠিক আছে? তো দেখো, এই আনসারটা কিন্তু সেম, এই যে এখানে। ঠিক আছে? সেম। কাজে তুমি যেভাবে করো না কেন, অঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যা হোক, এরপর দেখো আমাদের এখানে রয়েছে, হিসাব করি। তো এখানে মোটামুটি ৮টি অঙ্ক দেওয়া আছে। তো এখানে হচ্ছে কিছু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা ওইভাবে করব। একটু আগে যেভাবে করলাম এইগুলো ঠিক একইভাবে করব। ঠিক আছে? তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই কীভাবে করতে হবে। তো তাহলে খেয়াল করো খুব ভালোভাবে। ঠিক আছে? তো প্রথমটা ১ নাম্বারটা দেখি আমরা। ১ নাম্বারটা দেওয়া হচ্ছে ১ ৫ বাই হচ্ছে তোমাদের ২, ১/৫/২ এবং যোগ হচ্ছে কত? ৫/২, ১, সরি। তো আমরা আগে জেনেছি যে ৫ এবং ৫-এর যদি আমরা লসাগু বের করি তাহলে কিন্তু ৫ই হয়। ঠিক আছে? তো এটা প্রথমটা কিন্তু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এটা আমরা হচ্ছে গিয়ে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। দেখো, ৫ অক্কে ৫ আর উপরে ২ যোগ করলে হয় ৭। তো নিচে ৫ই থাকবে, উপরে ৭। তো এখানে যা আছে তাই থাকবে। ২টা ৫ থেকে একটা ৫ নিব, ৭, এই ৭ এবং হচ্ছে যোগ করে দিব ১। তাহলে ৮, ৫/৮। তো এটা আবার মিশ্র আকারে করব। সেটা কীভাবে? যেমন ৫ অক্কে ৫ আর ৩ যোগ করলে ৮ হয়। উপরে ৮ বানাতে হবে, তাই না? তাহলে ৮ হয়ে গেল। আর নিচে ৫ আছে, ৫ই হবে। ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, ২ নাম্বারটা দেখো। এটা ঠিক একইভাবে করব। যেমন এখানে দেখো, মিশ্র আকারে একটা ভগ্নাংশ দেওয়া আছে। যেমন ১/৩ কত দেওয়া আছে? ২ দেওয়া আছে। তো দেখো, এই ৩ দিয়ে ১কে গুণ করব প্রথমে। ৩ অক্কে ৩, ৩ আসলো।
ওই ৩ আর ২ যোগ করলে হয় ৫। এই যে উপরে ৫ দিব, ঠিক আছে? উপরে এখানে ৫ দিব। আচ্ছা, আর নিচে তো ৩ই থাকবে। আর এখানে যা আছে তাই থাকবে। এখন দেখো ৩ ২টা ৩ আমাদের ৩ এবং ৩ এর যদি লসাগু বের করি ৩ই হয়। তার মানে আমরা ৩ দিলাম এবং ৫ আর ২ যোগ করলে হয় ৭। তো এটাকে আমরা এইভাবে মিশ্র আকারে লিখতে পারি। যেমন ৩ দুগুণে ৬ আর ১ যোগ করলে হয় ৭, ঠিক আছে? তো উপরে ৭ আর নিচে ৩, ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে আনসার। ৩ নাম্বারটা দেখো, ৬ কে ৬ আর ৪ যোগ করলে হয় ১০, এই যে উপরে ১০ আর নিচে কিন্তু ৬ই থাকবে। এবার দেখো ৬ এবং ৬ এর লসাগু যদি বের করি ৬ হয়, ১০ এবং ৩ যোগ করে দিবা, তাহলে হয় ১৩। তো ৬ ভাগের ১৩ এটাকে যে আমরা ভেঙে লিখি, তাহলে ৬ দুগুণে ১২, ১ হচ্ছে ১৩ আর নিচে ৬ই থাকবে, ঠিক আছে? কীভাবে করলাম? তো এটাকে ভেঙে আমরা এভাবে করলাম, মানে মিশ্র আকারে করলাম। কীভাবে? এই ৬ দিয়ে তুমি ২ কে গুণ করো, ৬ দুগুণে ১২ হয় আর সাথে ১ যোগ করলে ১৩ হয়। তার মানে উপরে ১৩ আমাদের আর নিচে ৬ই থাকবে, এরকম। ৪ নাম্বারটা দেখো, ৪ নাম্বারটা এই পাশেরটা করতে হবে। এখানে যা আছে তাই থাকবে, ৯ ভাগের ২ যোগ ৯কে ৯ আর ৭ যোগ করলে হয় ১৬ আর নিচে ৯ থাকবে। তো ৯ এবং ৯ এর লসাগু বের করলে হয় ৯ এবং ১৬ ২ যোগ করলে হয় ১৮। তো ৯ দুগুণে ১৮ জাস্ট ২ হবে, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে আমরা ভাগ করে দিলাম ৯ দুগুণে ১৮। খুবই সহজ অঙ্কগুলো, খুবই সহজ, তুমি যদি বুঝতে পারো। দেখো, এটা মিশ্র আকারে ভগ্নাংশ আছে। তো ৫কে ৫ আর ৩ যোগ করো, তাহলে হয় ৮। উপরে ৮ হবে, নিচে ৫ই থাকবে। মাইনাস, এবার কিন্তু আবার মাইনাসেরটা করতেছি। তো -২, ৫ ভাগের ২। এবার ৫-এর হচ্ছে তোমাদের, যদি আমরা লসাগু বের করি একটা ৫, ৮ থেকে এটা জাস্ট -২ করে দাও, তাহলে ৬ থাকে, ৫ ভাগের 6। তো এটাকে মিশ্র আকারে লেখো, ৫কে ৫ আর ১ যোগ করলে হয় ৬, তাহলে উপরে ৬ হয় আর নিচে ৫, ঠিক আছে? তো এটা আমরা বাংলাম কীভাবে? ৫ দিয়ে ১ কে গুণ করো, ৫কে ৫, ঠিক আছে? আর উপরে ১ যোগ করলে হয় ৬, তাহলে উপরে ৬ হবে, নিচে ৫, ঠিক আছে? তো এটাই অ্যান্সার। ৬ নাম্বারটা দেখো, ৩কে ৩ আর ১ হচ্ছে ৪, উপরে ৪ নিচে ৩ মাইনাস ৩ ভাগের ২। তো ৪ থেকে এটা বিয়োগ করা হচ্ছে ২, তাহলে ২ থাকে, ৩ ভাগের ২। এটা আর কিছু করা যাবে না, এটাই হচ্ছে আনসার। ৭ নাম্বারটা দেখো, ৭কে ৭ আর ৩ যোগ করলে হয় ১০, ১০ মাইনাস হচ্ছে ৪, ৭ ভাগের ৪ আর কি। ১০ থেকে -৪ বাদ দিয়ে দাও, তাহলে ৬, ৭ ভাগের ৬। তারপর ৮ নাম্বারটা দেখো, এটা ৯ দুগুণে ১৮ আর ৪ যোগ করো, তাহলে ২২, ৯ ভাগের ২২। বিয়োগ দাও হচ্ছে তুমি ৯ ভাগের ৫। তো ৯ এবং ৯ এর লসাগু বের করলে আমরা তো ৯ হয়, ২২ থেকে ৫ এটা বাদ দাও, তাহলে ১৭, ৯ ভাগের ১৭। তাহলে ৯কে ৯ আর যোগ করলে হয় ১৭। তো এইভাবে মিশ্র আকারে লিখে দাও। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে ২টা অঙ্ক দেওয়া আছে, ১ এবং ২। সেম অঙ্ক, ঠিক আছে? একই অঙ্ক। আমরা হচ্ছে জাস্ট মিশ্র ভগ্নাংশ আছে, এগুলো হচ্ছে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, মানে অপ্রকৃত ভগ্নাংশ করব, ঠিক আছে? দেখো খালি ঘরটা আমরা কীভাবে করি, এখানে খেয়াল করো, প্রথমটা খেয়াল করো। মিশ্র আকারে আছে না ২টা? ৩ দুগুণে ৬ আর ১ যোগ করলে হয় ৭, তাহলে উপরে ৭ হবে, নিচে ৩ই থাকবে, ঠিক আছে? আবার ৬কে ৬ আর ১ যোগ করলে হয় ৭, তাহলে উপরে ৭ হবে, নিচে ৬ই হবে। এবার দেখো ৩ এবং ৬ এর লসাগু কত হয়? ৬ হয়, ঠিক আছে? ওই ৬ দিয়ে ৩কে হচ্ছে ভাগ করো, তাহলে ২ হয়। ওই ২ দিয়ে আবার ৭কে গুণ করো, তাহলে ৭ দুগুণে ১৪, তাহলে উপরে ১৪ হবে, ঠিক আছে? আবার এই ৬ দিয়ে তুমি ৬কে ভাগ করো, তাহলে ৬ কে ৬ ১ হয়। ওই ১ দিয়ে ৭কে গুণ করো, ৭কে ৭। এবং এবার দেখো, আচ্ছা এবার খেয়াল করো কীভাবে করতেছি। এবার দেখো, তাহলে ২টা ৬ থেকে একটা ৬ নিলাম আর ১৪ এবং ৭ হচ্ছে আমরা যোগ করে দিলাম, তাহলে কত হলো? ২১, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরও রয়েছে। আর এই পাশে ঠিক একইভাবে, আচ্ছা এটা শেষ করি আমরা, ২১, তাই না? তো এরপরে দেখো আমরা ২১, তো আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, লঘিষ্ঠ আকারে করতে পারি, এটা সংক্ষিপ্ত মানে ভাগ করতে পারি, যেমন ৭ দুগুণে ১৪, ঠিক আছে? আর ৩ দুগুণে ৬ ভাগ যাচ্ছে, তো আমাদের ২ ভাগের ৭, এটাই হচ্ছে মূলত আনসার, ফলাফল। আর সেকেন্ড যেটা, ওটা ঠিক একইভাবে করবা। দেখো ২ নাম্বারটা, তাই না? ৩ দুগুণে ৬ আর ২ যোগ করো, না ৩ তিরিকা ৯ আর ২ যোগ করো, তাহলে ১১, উপরে ১১ হবে, নিচে ৩ই থাকবে। আচ্ছা, আর দেখো ১২কে ১২ আর ৫ যোগ করো ১৭, তাহলে ১২ ভাগের ১৭। ৩ এবং ১২ যদি আমরা বাই করি, লসাগু বের করি, ১২ই হবে। এবার দেখো ১২ দিয়ে ৩কে আমরা ভাগ করি, ৩ ৪ ১২, ৪ হচ্ছে, ৪ ১১ ৪৪, উপরে ৪৪ হবে,
আর 12 দিয়ে 12কে আমরা ভাগ করলে 1 হবে। 12কে 12 আর 17কে 17। এবার দেখো 40 থেকে 17 এটা হচ্ছে বাদ দাও, কত থাকে? 27। ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে আমাদের 27 এবং হচ্ছে কি 12। তো এটা যদি আমরা ভাঙি 12 এবং 27কে যদি আমরা কীভাবে ভাঙতে পারি দেখাই। দেখো 3 নং 27 এবং 3 4 12 ভাঙতে পারছি, তাই না? তো মূলত এটাই হচ্ছে ফলাফল। তো এই ছিল তোমাদের 59 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।